আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক ডিজাইন স্কোয়াড। তো এটা আমাদের থার্ড পর্ব। তো থার্ড পর্ব আমরা দেখাবো কিভাবে এই ইলাস্ট্রেশনের স্কেচটা কিভাবে আমরা করব। হ্যাঁ, আমরা ফার্স্ট পর্বে দেখেছি হেডটা কিভাবে করেছি, সেকেন্ড পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আমরা বডিটা করেছি। তো আমরা থার্ড পর্বে আমরা দেখব এটা কিভাবে করব, এই রান্নার চুলাটা। তো শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটি সার্কেল নিব। সার্কেল নেওয়ার পর আমরা এই সার্কেলটাও কপি করতে পারি চাইলে। তার চেয়ে ভালো হয় আমরা যদি পেন টুল নিয়ে এখান দিয়ে যদি আমরা ড্র করি ওটা। তো আমরা এখান থেকে ধরলাম দুটা ড্র করে ভালো হবে। তো হাফ আমরা এখানে ড্র করলাম, হাফ এখানে। ওকে, পারফেক্টলি ভাবে বসে গেছে। তো আমরা উপরে এখানে দিলাম। পরে আমরা নিচের এখান থেকে রাফভাবে আমরা এখানে নিলাম একটা, জাস্ট এখানে নিলাম। এটা একটু পেন টুল দিয়ে উপরে উঠে দিলাম। পারফেক্ট। তারপর আমরা যেটা করব, এটাকে স্ট্যান্ডটা ড্র করলাম। স্ট্যান্ডটা এখন আমরা এটাকে আমরা আরেকটা কপি করব। ওয়ালটা ধরে আমরা এখানে নিয়ে আসলাম একটা, এখানে জাস্ট ঘুরাই দিয়া একটু ডান দিকে আনি। আমরা যখন আরেকটাই এই পাশে ড্র করতে যাব হয়তো বা সমস্যা হবে সময় সাপেক্ষ, সেক্ষেত্রে আমরা ট্রান্সফর্ম থেকে এখানে রিফ্লেক্টে যাব, কপি দিই। তো এখানে আমরা এটাকে আমরা শিফট ধরে আমরা এটা সমানে আনলাম। তো আনার পরে আমরা এই প্লেটটা আমরা ড্র করবো। এখানে আবার একটু সার্কেল নেব, একটু করে উঠে দিলাম। ওকে, এই সার্কেলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল পেস্ট করে আমরা এটা আরেকটু বড় করে দিলাম। তো তারপর আমরা পেন টুল দিয়ে এখানে মাঝখানে উপরে ঠিক একইভাবে আমরা দিলাম। আমরা ছাড়া ওয়ালটা ধরে এখানে দিয়ে দিলাম। ওকে, আমাদের এখানে যদি আমরা চাই আরেকটু এদিকে বাড়ায় নিতে পারি, সেক্ষেত্রে আমাদের পারফেকশনটা আসবে, বাট এটার মধ্যে সীমাবদ্ধ থাকবো আমরা। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শেড আছে। তো শেডটা দেওয়ার জন্য এখান থেকে নিব, এখান থেকে এখানে নিয়ে নিলাম। তারপর এখন আমরা ভিতরের অংশে যাব। ভিতরের অংশে যাওয়ার জন্য আমরা যেটা করব, ভিতরে যে ডিপ অংশটা এটা নেওয়ার জন্য আমরা এই সার্কেলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নেব। নেওয়ার পর এটা আমরা ছোট করব। ওকে, আমরা মিলাই নেব, যত চেষ্টা করবো আমরা মিলাই নেওয়ার জন্য। এই পাশ থেকে আনলাম, এটা কিন্তু পারফেক্টলি হয়ে বসে গেছে। এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর এটাকে আমরা আরেকটু নিচে নামাবো, কারণ আমরা যে হোয়াইট অংশটা গ্রিল দেখতে পাচ্ছি গ্রিলের এখানে বসাবো।
ওকে, এখানে আমাদের বসান শেষ। তো আমরা জাস্ট খালি একটা শেড নিব এখান থেকে। আমরা শেড নেওয়ার পর ওকে ওকে আমরা শেড নিয়ে ফেলেছি। তো এখানকার কাজ আমাদের শেষ। এখানকার জাস্ট এগুলো একটু ড্র করতে হবে। এটা যেহেতু নিচে থাকবে, আমরা ড্র করবো হচ্ছে এটা বাইরের অংশটা, সামনের অংশটা। তো এটা ড্র করার জন্য ওকে এটাকে আমরা আরেকটু করে নিয়ে নিলাম। ওকে পারফেক্ট। আমরা যেটা করবো এখন ওয়ালটা ধরে আমরা এখান দিয়ে আমরা এখানে ভিতরেরটা আবার ড্র করব, মাঝখানে নেই, তাহলে আমাদের জন্য ভালো হবে। ওকে, আমরা এটা একটু পারফেকশনের মধ্যে নিয়ে আসলাম। আমরা যেটা করব তারপর এখানে একটু কিছু কাজ আছে, এই দাগগুলো আমরা দিয়ে দিব। সো এই দাগগুলো আমরা চাইলে কপি পেস্টও করতে পারি, আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। কপি পেস্ট করলে জিনিসটা খারাপ লাগে, কারণ সব জায়গায় সিকোয়েন্স এক থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন এক জায়গায় এখানে একটু বোল্ড, এক জায়গায় একটু থিন, আবার এক জায়গায় আলাদা আলাদা। তো আমি তারপরেও একটু দিয়ে দিলাম বেশি। তো আমরা পারফেক্টলিভাবে এটা বসালাম। এটার কাজ আমাদের শেষ। এখন আমাদের কাজ হচ্ছে নিচেরটা। পেন টুল ধরার পরে আমরা যেটা করব, লাভভাবে এখানে বলবো ওকে। আমরা এখানে একটা শ্যাডো দেখতে পাচ্ছি, শ্যাডোটা আমরা পরে একটা শেপ দিয়ে কেটে নিব। শ্যাডোটা দিলাম। আচ্ছা, এটা আমরা একটা করলে হবে, পরে আমরা বড় করে করে নিলাম একটা পরে। আচ্ছা, এখানে আমরা কিছু কালো অংশ আছে সেগুলো দিয়ে দেবো লাইন। লাইনগুলো টেনে নেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছি আরো কিছু লাইন আছে। এখান দিয়ে এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এখানে একটা লাইন। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। তো ভিতরে যে কাজটা আছে, ভিতরে আমরা চাইলে এই ভিতরে লাইন এখন নিতে পারি, বাট ভিতরে এটা পরে দিই, কারণ লাইন যদি বেশি থাকে তখন ঝামেলা মনে হয়, বেশি লাইন
এটা পরে আমরা করে নিতে পারবো। এখানে আমরা হাতের কারের যে শৈলীটা আছে সেটা আঁকে নিই, হাতা যেটা বলে। আচ্ছা, আমাদের এটা ড্র করা শেষ। আমরা এখানে দেখতে পাচ্ছি একটু সমস্যা হয়েছে, কর্নারটা ধরে একটু আনলাম এদিকে। তারপরে একটু সমস্যা, আমরা স্মুথ ডিরেক্টলি আমরা সমান করে দিতে পারবো। পারফেক্ট। ওকে, আমরা এখন এই হাতাটা একটু, যেহেতু এটা নিচে থাকছে, তো এখানে আমরা এখানে পিছনের অংশটা করে নেব, যেটা ধরে আছে। ওকে, দেন আমাদের এটা করা শেষ। আমরা যদি চাই এখানে ধোয়া দিতে পারি। তারপর আমরা এটা দিয়ে নিই। ওকে, তো এই তো আমাদের হয়ে গেল আউটলাইন। তো আমাদের কিন্তু পুরোটা আউটলাইন করা শেষ হয়ে গেছে। তো আমরা পরবর্তী পর্বে দেখব কিভাবে আমরা এটিকে কালার অ্যাপ্লাই করব। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।